ডিএলএড পার্ট 1 এক্সামিনেশন 2024-26 সেশনের জন্য ম্যাথামেটিক্স থেকে এমসিকিউ সাজেশনগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, মানস সঞ্চালন ক্ষেত্রের কোন স্তরে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে কাজ করা শুরু হয়? উত্তর হবে নিয়ন্ত্রিত প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার, এটি কার উক্তি? উক্তিটি হলো বেকনের। 3 নম্বর প্রশ্ন, ক্যালকুলাসের জনক কাকে বলা হয়? এর উত্তর হবে নিউটনকে। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গণিতের বৈশিষ্ট্য নয়? এর উত্তর হবে ফলাফলের অনিশ্চয়তা। 5 নম্বর প্রশ্ন, ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, এটি কার উক্তি? উত্তর হবে হেগেন। 6 নম্বর প্রশ্ন, গণিতের প্রকৃতি হলো? এর উত্তর হবে উপরের সবগুলি, অর্থাৎ গাণিতিক প্রক্রিয়া সর্বদাই যুক্তিধর্মী, গাণিতিক জ্ঞান পরিমাণধর্মী, গাণিতিক পদ্ধতিগুলো বিচারমূলক। এরপর 7 নম্বর প্রশ্ন, একটি চোঙ অঙ্কন কোন শ্রেণীর অন্তর্গত? এর উত্তর হবে দক্ষতা। 8 নম্বর প্রশ্ন, গণিত শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো? এর উত্তর হবে অপশন সি, অর্জিত জ্ঞান ও বোধকে বাস্তবে বা নিজের প্রয়োজনে লাগানো। 9 নম্বর প্রশ্ন, শিশুর বৌদ্ধিক বিকাশে গণিতের প্রয়োজনীয় মূল্যটি হলো শৃঙ্খলামূলক। 10 নম্বর প্রশ্ন, গণিত শিক্ষার কৃষ্টিমূলক উদ্দেশ্য হলো অভ্যাস গড়ে তোলা। 11 নম্বর প্রশ্ন দেখো, 1, 6, 12, 18, 17 সংখ্যাগুলির গসাগু হলো? এর উত্তর হবে 1। এই ধরনের প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। 12 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 8 এবং 48, একটি সংখ্যা 16 হলে অপরটি কত? এর উত্তর হবে 24। 13 নম্বর প্রশ্ন, কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা? এর উত্তর হবে 2। 14 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের মধ্যে জ্যামিতিতে প্রেষণা সৃষ্টি করতে প্রয়োজন নয়? এর উত্তর হবে জটিল জ্যামিতিক সমস্যা। 15 নম্বর প্রশ্ন, 0.000027 এর ঘনমূল হবে 0.03। 16 নম্বর প্রশ্ন, কোন চিহ্নটি গাণিতিক চিহ্ন নয়? এর উত্তর হয়ে যাবে অপশন বি, হ্যাচ। 17 নম্বর প্রশ্ন, A:B C D যদি A সমান 100, B সমান 40 এবং D সমান 8 হয় তাহলে C এর মান হবে? এর উত্তর হবে 20। 18 নম্বর প্রশ্ন, কোন গণিতবিদ পায়ের আসল মান নির্ণয় করেন? উত্তর হবে আর্যভট্ট। 19 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি, 1, 2, 3, অর্থাৎ পাই হলো একটি ধ্রুবক, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, বৃত্তের ক্ষেত্রফলের সঙ্গে এর ব্যাসার্ধের বর্গের অনুপাত। 20 নম্বর প্রশ্ন, যে কোনো ধরনের পরিমাপকে রাশিবিজ্ঞানে সংখ্যা দিয়ে প্রকাশ করা হলে তাকে বলে? এর উত্তর হবে স্কোর। 21 নম্বর প্রশ্ন, 10, 14, 12, 16, 8, 6, 24, 20 সংখ্যা সারির যদি 12কে বাদ দেওয়া যায় তাহলে মিডিয়ানের বৃদ্ধি পায়? এর উত্তর হবে 1। 22 নম্বর প্রশ্ন, কোন স্কোরগুচ্ছের বিষমতার সবচেয়ে নির্ভরযোগ্য পরিমাপ হলো? এর উত্তর হবে আদর্শ বিচ্যুতি। 23 নম্বর প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? এর উত্তর হয়ে যাবে প্রসার। 24 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের 10 বছরের ছাত্রছাত্রী ভর্তি সংখ্যা দেখানোর উপায় হলো? উত্তর হবে দণ্ডচিত্র। 25 নম্বর প্রশ্ন, শিখনের এনাকটিভ কথাটির প্রচলন করেন? এর উত্তর হবে ব্রুনার। 26 নম্বর প্রশ্ন, মানসিক বিকাশের বিভিন্ন স্তর সম্পর্কে ধারণা দিয়েছেন? এর উত্তর হবে পিয়াজে। 27 নম্বর প্রশ্ন, আইকন মডেল তৈরি করেন? এর উত্তর হবে ব্ল্যাক অ্যান্ড ম্যাকক্লিনটক। 28 নম্বর প্রশ্ন, আইকন মডেলের ধাপ বা স্তর সংখ্যা? এর উত্তর হবে 7টি। 29 নম্বর প্রশ্ন, কর্মভিত্তিক শিখনের কথা প্রথম বলেছিলেন? উত্তরটা দেখো ডিউই। 30 নম্বর প্রশ্ন, ধারণা গঠন কোন নীতির ওপর প্রতিষ্ঠিত? উত্তর হবে আরোহী। 31 নম্বর প্রশ্ন, প্রসেস অব এডুকেশন গ্রন্থটি কার লেখা? উত্তর হবে ব্রুনার। 32 নম্বর প্রশ্ন, উদ্ভাবনীমূলক শিখনের প্রবক্তাকে? উত্তর হবে ব্রুনার। 33 নম্বর প্রশ্ন, দৃশ্য শ্রুতিগত প্রদীপনটি হলো? উত্তর হবে টেলিভিশন। এরপর 34 নম্বর প্রশ্ন, টিএলএম নির্বাচন করার উদ্দেশ্য হলো? এর উত্তর হবে বিষয়বস্তু সহজবোধ্য করা। 35 নম্বর প্রশ্ন, কোনো পরীক্ষায় পারদর্শিতার অভিক্ষার ফলাফল তুলনা করতে মিন ব্যবহার করা উচিত নয় যদি পরীক্ষাটা হয় বিভিন্ন শর্তে। 36 নম্বর প্রশ্ন, নির্ণায়ক অভিক্ষার সঙ্গে তুলনীয় হলো একক অভিক্ষা। 37 নম্বর প্রশ্ন, ইউনিট টেস্ট কোন ধরনের মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত? এর উত্তর হবে প্রস্তুতকালীন মূল্যায়ন। এরপর 38 নম্বর প্রশ্ন, সিসিই শব্দটির পুরো অর্থ কি? এর উত্তর হয়ে যাবে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। 39 নম্বর প্রশ্ন, সাংকেতিক স্তর কার সঙ্গে সম্পর্কযুক্ত? উত্তর হবে পিঁয়াজে। 40 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত চিত্রে তল, শীর্ষবিন্দু এবং ধার বা প্রান্ত নির্ধারণ করুন। উত্তর হবে 1 নম্বর অপশন।
আমি যে এমসিকিউ প্রশ্নগুলো দিলাম এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় এসে থাকে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো। পরীক্ষার আগে ধারণা পাওয়ার উদ্দেশ্যেই আমি ভিডিওগুলো তৈরি করছি, যাতে তোমরা বুঝতে পারো যে কী ধরনের প্রশ্ন আসবে। ভিডিওগুলো দেখে তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও।